নমস্কার, আলোচনা করব 2025 সালে বেস্ট 1000 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ টাইপ, যেটা আপকামিং পরীক্ষা যেমন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি, ডি, ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি 2026 ইত্যাদি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সঙ্গে থাকো, ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ক্লাসটা ভালো লাগবে। অ্যান্ড সবাইকে স্বপ্ননীল ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রানা মণ্ডল। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিক বলেছি যে 2025 সালের বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 1000 প্লাস, আজকে পার্ট 2 আলোচনা করছি। ঠিক আছে, যে কোনো রকম কোয়ারির জন্য এই নম্বরে কল করতে পারো, অবশ্যই স্টাডি রিলেটেড। চলো প্রথম প্রশ্ন দেখে নাও। বলছে কোনেরু হাম্পি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? কোনেরু হাম্পি বা কে হাম্পি ইনি ভারতের একজন বিখ্যাত মহিলা দাবা খেলোয়াড়। তাহলে ইনি কে? ভারতের একজন বিখ্যাত মহিলা দাবা খেলোয়াড়। কে হাম্পি সম্পর্কে আমরা দেখে নেব একটু। কে হাম্পি, কে হাম্পির আগে একটা প্রশ্ন, যে দাবা খেলার উৎপত্তি কোন দেশে? দাবা খেলার উৎপত্তি হচ্ছে ভারতে। হয় কোথায়? দাবা খেলার উৎপত্তি হচ্ছে ভারতে। এই কে হাম্পি বা কোনেরু হাম্পি, যিনি দুবার র্যাপিড দাবা চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কে হাম্পি দুইবার। কবার? দুইবার। আচ্ছা, আর ইনি হচ্ছেন দ্বিতীয় মহিলা খেলোয়াড় যার ইয়েলো র্যাঙ্কিং, ইয়েলো রেটিং 2600 নম্বর ছাড়িয়েছে। আর এখানে একটা দেখো, পোগলা। এই পোগলা ইনি একজন বিখ্যাত দাবা খেলোয়াড়। মাঝে মধ্যে আমরা পরীক্ষাতে প্রশ্ন দেখতে পাই যে পোগলার কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তিনি হচ্ছেন দাবা। তাহলে দাবা খেলার উৎপত্তি হচ্ছে ভারত। আচ্ছা, কে হাম্পি দুবার বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেখার আগে আমি বলে দিচ্ছি কিছু বিশিষ্ট, কিছু বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়দের লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, যেগুলো পরীক্ষাতে প্রশ্নে আসে। নর্মালি প্রশ্ন আসে যে নিচে এই নামটা কোন খেলার সঙ্গে যুক্ত। যেমন বিশিষ্ট মহিলা দাবা খেলোয়াড় যেমন কে হাম্পি, হারিকা দ্রোণাভাল্লি, বৈশালী রমেশ বাবু, তানিয়া সাচদেব। এরা যথেষ্ট বিখ্যাত দাবা খেলোয়াড় ফ্রম ইন্ডিয়া। তাহলে কে হাম্পি, হারিকা দ্রোণাভাল্লি, বৈশালী রমেশ বাবু, তানিয়া সাচদেব। আর পুরুষ দাবা খেলোয়াড় আমরা জানি, পুরুষ দাবা খেলোয়াড়ের যখন প্রথম নাম করব, তিনি প্রথম নাম হচ্ছেন কি? বিশ্বনাথন আনন্দ, যিনি কিনা ভারতের প্রথম যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, প্রথম প্রাপক হচ্ছে বিশ্বনাথন আনন্দ। তাহলে ইনি হচ্ছেন ভারত তথা পৃথিবীর বিখ্যাত একজন দাবা খেলোয়াড়, যিনি 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। দাবাতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কে? বিশ্বনাথন আনন্দ। তারপরে রমেশ বাবু, প্রজ্ঞানন্দ, ডি গুকেশ বর্তমান সময়ে একজন টপ যে দাবা খেলোয়াড়, সেটা হচ্ছে ডি গুকেশ। অর্জুন ইরিগাইসি, দিব্যেন্দু বড়িয়া, ইনি আবার বাঙালি। তাহলে আমরা দেখে নিলাম যে বিখ্যাত দাবা খেলোয়াড় ভারতে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন, ভারতের গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ কোথায় উর্চেস কাপ মাস্টার্স 2025 জিতেছে? দেখো, এই যে আর প্রজ্ঞানন্দ, কিছুক্ষণ আগে জানলাম যে আর প্রজ্ঞানন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা খেলার সঙ্গে যুক্ত। ইনি 2025 সালে উর্চেস কাপ
মাস্টার্স জিতেছেন কোথায়? উচেস কাপ মাস্টার্স হয়েছে উজবেকিস্তানের তাসখান। দেখো এই তাসখান সম্পর্কে আমরা একটা বিষয় আমরা জানি, 1920 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি যে তাসখান ব্রাঞ্চ 1920 সালে তৈরি হয় উজবেকিস্তানের রাজধানী তাসখানে, তাই না? যাই হোক, এখানে আমি যেটা বলতে চাইছি, আর প্রজ্ঞানন্দ উচেস কাপ মাস্টার 2025 কোথায় জিতেছে? তাসখান উজবেকিস্তানে জিতেছে। তার সঠিক উত্তর হচ্ছে তাসখান উজবেকিস্তান। আমি যেটা বললাম যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার যে প্রথম ব্রাঞ্চ, যেটা 1920 সালে উজবেকিস্তানের রাজধানী তাসখান্দে প্রতিষ্ঠিত হয়। তারপরে আমরা যেটি দেখেছি যে 1925 সালে কানপুরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ব্রাঞ্চটা তৈরি হয়, তাই না? আচ্ছা, 2023 সালে দাবা বিশ্বকাপে প্রজ্ঞানন্দ দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। চলো 2023 সালের বেস্ট ক্রেডিট দেখো, 2023 সালে যে দাবা বিশ্বকাপ হয়েছিল না, সেখানে আর প্রজ্ঞানন্দ দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। ভারতীয় এটা এই কোশ্চেনটা হয়ে গেছে না? নেক্সট এই দেখো, এবার এখানে ডি গুকেশ সম্পর্কে দিয়েছি আমি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, ডি গুকেশ বর্তমান সময়ে ভারতের শ্রেষ্ঠ দাবা খেলোয়াড়, যে কারেন্ট দাবা খেলোয়াড়গুলো রয়েছে তার মধ্যে বলেছি আমি, ঠিক আছে? ডি গুকেশ, যার বাড়ি কোথায়? যার বাড়ি হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? ইনি এর ক্রেডিট কি সব থেকে কম বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন, অর্থাৎ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছে সব থেকে কম বয়সে কে? ডি গুকেশ অ্যাট দ্য এজ অফ 70। তাহলে ডি গুকেশ মাত্র 17 বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছে। ওকে, আর ইনি এই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে বেশি দিন না, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024-এ এই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে হচ্ছে ডি গুকেশ, ভারতের গর্ব ডি গুকেশ। আর ইনি হচ্ছেন পৃথিবীর 18তম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। নেক্সট প্রশ্ন, ম্যাগনাস কার্লসেন, যার বাড়ি কোথায়? ম্যাগনাস কার্লসেন, এটা অনেকটা দাবা রিলেটেড হয়ে গেছে সিরিজটা। ম্যাগনাস কার্লসেন, যার বাড়ি হচ্ছে নরওয়ে, তিনি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ম্যাগনাস কার্লসেন, দ্য লেজেন্ড অফ দাবা, ইনি হচ্ছেন দাবা খেলার সঙ্গে সম্পর্কিত, যার বাড়ি কোথায়? নরওয়ে। রিপিটেডলি কোশ্চেন আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখতে পাচ্ছি যে ম্যাগনাস কার্লসেন কোন খেলার সঙ্গে যুক্ত এবং ইনার বাড়ি কোথায় সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ম্যাগনাস কার্লসেনের বাড়ি হচ্ছে নরওয়ে, তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত। দেখো আমি দিয়ে দিয়েছি এখানে যে ম্যাগনাস কার্লসেনের বাড়ি হচ্ছে নরওয়ে, তিনি মোট 5 বার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন। আমি জাস্ট বললাম ডি গুকেশ সব থেকে কম বয়সে দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন 17 বছর বয়সে 2024 সালে, ঠিক আছে? আর ম্যাগনাস কার্লসেন অলরেডি 5 বার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন এবং উনি এখনো কিন্তু খেলছেন, উনি রিটায়ার্ড না, উনি এখনো খেলছেন। নরওয়ে দাবার 2025 টুর্নামেন্টে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার? দারুণ একটা প্রশ্ন। নরওয়ে 2025 যে দাবা টুর্নামেন্টে যে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন কে? ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন ডি গুকেশ, আবার সেই ডি গুকেশ, ঠিক আছে? তাহলে এই যে নরওয়ে
নরওয়ে দাবা 2025 টুর্নামেন্ট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন হচ্ছে কি ডি গুকেশ। ডি গুকেশ বললাম, নরওয়ে। ডি গুকেশ হচ্ছে ভারতের তামিলনাড়ুতে একজন নাগরিক। ডি গুকেশ হচ্ছে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন, আর 17 বছর বয়সে 18তম বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ। বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সঙ্গে যুক্ত। কিছুক্ষণ আগে আমি বলেছি বিশ্বনাথন হচ্ছে ভারতের সর্বকালের সেরা দাবা খেলোয়াড় বিশ্বনাথন আনন্দ, এবং তিনি হচ্ছেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামে পরিচিত, সেটা প্রাপক। তাহলে বিশ্বনাথন আনন্দ সম্পর্কে জেনে নেব। বিশ্বনাথন আনন্দ হচ্ছে কতবার দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন? 5 বার। আর বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন হচ্ছে 2 বার। ভারত থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছেন তিনি কত সালে? 1988 সালে। তাহলে 1988 সালে বিশ্বনাথন আনন্দ ভারত থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার শিরোপা জেতেন। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ভারতের সর্বোচ্চ স্পোর্টস অ্যাওয়ার্ড বা খেলাতে দেওয়ার যে অ্যাওয়ার্ড পুরস্কার, তার সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটা জিতেছেন কে? প্রথমবার জিতেছেন হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। প্রথম যে বছর দেওয়া হয়। অঙ্কিতা রায়না, এটা একটা ফ্ল্যাট কোশ্চেন। অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত? রিসেন্টলি ভালো একজন টেনিস খেলোয়াড়। অঙ্কিতা রায়না হচ্ছে টেনিস খেলোয়াড়। তোমাকে প্রশ্ন হবে অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা তোমাদের মার্ক করতে হবে। ওকে, এই হচ্ছে অঙ্কিতা রায়না। নেক্সট, অর্জুন ইরিগাইসি। দেখো এই অর্জুন ইরিগাইসি বর্তমানে ভারতের একজন ভালো দাবা খেলোয়াড়। ঠিক আছে, অর্জুন ইরিগাইসি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা খেলার সঙ্গে যুক্ত। অর্জুন ইরিগাইসি দাবা খেলার সঙ্গে যুক্ত। কোন ভারতীয় ক্রিকেটার স্পোর্টস কোটা স্কিমের অধীন উত্তরপ্রদেশের শিক্ষা বিভাগে ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার পদে যোগ দিলেন? উত্তরপ্রদেশের শিক্ষা বিভাগে ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার পদে যোগ দিলেন কোন বিখ্যাত ক্রিকেটার? তিনি নাম আনাতেন রিঙ্কু সিং। আমরা আইপিএল এ দেখেছি রিঙ্কু সিং যথেষ্ট ভালো খেলে, ভালো একজন প্লেয়ার। ঠিক আছে, রিঙ্কু সিং হচ্ছে তাহলে উত্তরপ্রদেশের শিক্ষা বিভাগে ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার পদে যুক্ত হলেন রিঙ্কু সিং। দেখো রিঙ্কু সিং এর একটা ছোট্ট ডেটা দেখে নিই। তাহলে রিঙ্কু সিং যে তার মানে ডোমেস্টিক টিম, সেটা হচ্ছে কি উত্তরপ্রদেশ, মানে উত্তরপ্রদেশে ক্রিকেট দলের হয়ে খেলেন, এবং আইপিএল এ রিঙ্কু সিং এর টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং খেলেন। কোন স্থানে 85.89 মিটার জ্যাভলিন থ্রো করে নীরজ চোপড়া অস্ট্রোভা গোল্ডেন স্পাইক 2025 জ্যাভলিন খেতাব জিতেছে? কোন স্থানে? এটা হচ্ছে অস্ট্রোভা গোল্ডেন স্পাইক 2025 জ্যাভলিন খেতাব জিতেছে হচ্ছে নীরজ চোপড়া। এটা জিতেছে চেক প্রজাতন্ত্র। নীরজ চোপড়া ভারতের গর্ব। নীরজ চোপড়া সম্পর্কে আমরা একটু দেখে নেব। নীরজ চোপড়া এর আগের ভিডিওতে সম্ভবত আমরা দেখেছিলাম। নীরজ চোপড়া একজন জ্যাভলিন থ্রো অ্যাথলিট, যার জন্মস্থান হচ্ছে কি কোথায়? পানিপথ। বাড়ি, জন্মস্থান পানিপথ হরিয়ানাতে। তার সবথেকে বড় ক্রেডিট 2020 টোকিও অলিম্পিকে তিনি জ্যাভলিন থ্রোতে স্বর্ণ পদক বা গোল্ড পদক পাচ্ছেন। 2024 সালে প্যারিস অলিম্পিকে তিনি রৌপ্য পদক পাচ্ছেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণ পদক জয় করছেন কে? নীরজ চোপড়া 2023 সালে। তাহলে নীরজ চোপড়া সবথেকে বড় ক্রেডিট, তিনি 2020 সালের টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে কি পাচ্ছেন? গোল্ড।
24 সালে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে পাচ্ছেন সিলভার, এবং 2023 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জয় করছেন, এবং বর্তমানে তিনি ইন্ডিয়ান আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদে নিযুক্ত রয়েছেন। ওকে, দেখো আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমি WBSSC জন্য অনলাইন ব্যাচ স্টার্ট করেছি। তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই অনলাইন এবং অনলাইন ছাড়াও কেউ যদি মনে করো অফলাইন বা আবাসিক ব্যাচে ভর্তি হতে চাও তারাও যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ব্যাচ অনলাইন রয়েছে, অফলাইন যাতায়াত করে, এবং আবাসিক ব্যাচও রয়েছে। যোগাযোগের জন্য ফোন নম্বর হচ্ছে এটা 9007097025, এই নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।